আজকে আমি কি এমন খেলাম যেটা খাওয়ার পর আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল উঠে দেখি বাইরে বৃষ্টি হইতেছে। দিনের অবস্থা এত বেশি একটা ভালো না, আর এইরকম দিনে কি ভালো লাগে আপনারাই বলেন। আমারও তো এমনই কিছুই ভালো লাগতেছিল না, তাই হুট করে প্ল্যান আসে যে ঘরের ভিতর গিয়ে দেখি কিছু আছে কিনা এখন খাওয়ার মতো। গিয়ে পেয়েছি কিন্তু বিড়াল যেটা শুয়েছিল। এদিকে দেখি ছোট ভাই নাহিদও খেলতেছে তার গাড়ি দিয়ে, আর আমি তো চোরের মতো এদিক দিয়ে ওই দিক দিয়ে শুধু খাবারই খুঁজতেছিলাম যে কি পাই খাওয়ার জন্য। অবশেষে পেয়ারা পাই, কিন্তু ঠান্ডার দিনে এরকম পেয়ারা ভালো লাগবে না। তারপর দেখি ড্রাগন রাখা। ড্রাগন দেখে মনে হলো আজকে নিজ হাতে ড্রাগন কেটে খাবো, তাই আমি ওর দা নিয়ে বসে পড়ি ড্রাগন কাটার জন্য। আর আস্তে আস্তে কাটতে থাকি, যেহেতু আমি আগে কখনো কাটি নাই, আজকে প্রথম, তাই হালকা হালকা অসুবিধা হইতেছিল ড্রাগন কাটার জন্য, কিন্তু এটা আমাকে থামিয়ে রাখতে পারেনি। আর আমি যে এত বড় ড্রাগন কাটতে পারি, আজকে না কাটলে আমি জানতেই পারতাম না। সুন্দরভাবে কাটার পর এক একটা চিরচির করে নিয়ে যাচ্ছিলাম যাতে খেতে সুবিধা হয়। আর আমার সাথে আমার ছোট ভাইরা আছে যারা খাবে, তারা বড় বড় চির খেতে পারবে না। এখন দেখে তো ওরা খুশিতে লাফাইতেছিল ড্রাগন খাবে বলে। তারপর দেরি না করে সবাই মিলে খেতে থাকি ড্রাগন ফল। আর এটা স্বাদের কথা কি বলবো, প্রতিবারের মতোই প্রথম কয়েকটা চির খেতে পারলাম, তারপর যা হয়েছে বাইরে ভাই সব আমার বমি করে ফেলে দিতে হয়েছে। আমি না খেতে পারলে কি হয়েছে, আমার বাহিনীরা কিন্তু খুব ভালোভাবে খেয়েছিল, যার কারণে ওদের দাঁত মাছ সব লাল হয়ে গেছে। আমারও তার ব্যতিক্রম নয়। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।